নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তাই বুধবারের সকালবেলা আদ্যাপীঠে চলে এসেছি। আপনাদেরকে তো বলেইছি যে আমি প্রত্যেক দিন একই জিনিস দেখাবো। মহামায়ার সাজটা দর্শন করুন, তারপর ভোগ দর্শন, ভক্তবৃন্দ দর্শন করবেন, তারপরে ভোগ দর্শন করবেন। তা আগে দেখে নিন, সবার আগে মহামায়ার সাজটা। আসুন সবাই মিলে আমরা দর্শন করি মাকে। তার স্তব পাঠ শেষের দিকে চলছে। মা আজকে সাদা শাড়ি, লাল পাড়, সুতির ছাপা শাড়ি পরেছেন। অপূর্ব লাগছে মাকে, অপূর্ব লাগছে। জয় মা, জয় মা। খুবই সুন্দর লাগছে মাকে, জগৎ জননীকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম। মায়ের সাজটি ভালো করে দর্শন করুন, শ্রীচরণ দর্শন করুন, মহাদেবকে দর্শন করুন, মহাদেবের চরণতল দর্শন করুন, ঠাকুর চরণতল দর্শন করুন, রাধা মাধবের চরণতল দর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। দেখুন এখানে কিন্তু এবারে বন্ধ হয়ে যাবে। চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে আমি ভক্তবৃন্দ দর্শন করাবো এবং মায়ের ভোগ দর্শন করাবো। আর ভিডিওটি, কালকের ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করেছি, হচ্ছে না, কোনো এটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। ঠিক আছে, আবার আমি চেষ্টা করছি। অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখবেন সবাই। দেখি যদি দেখাতে পারি। এই দেখুন মায়ের মন্দির বন্ধ হবে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর বন্ধ হচ্ছে। সকলে দর্শন করুন। এই সময়টা খুব ভালো লাগে। এই যে উলুধ্বনি বেশ সুন্দর। দুটো দরজা এসে মিশে গেল, এই দেখুন একেবারে ভোগ দর্শন ভক্তবিন্দু দর্শন করাবো। আর প্রত্যেক দিন এটাই করি আমি। আর আজকে বুধবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বুধবারের আদ্যাপীঠ শেয়ার করছি। আজকে 26 তারিখের আদ্যাপীঠ, বুধবারের আদ্যাপীঠ, বছরের লাস্ট দিকের আদ্যাপীঠ। এগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন আমিও ভোগ দর্শনে যাব, আপনাদেরকেও ভোগ দর্শনে নিয়ে যাব। আর এই যে ভোগের গাড়ি যাচ্ছে, ভোগ কাটা হয়ে যাবে তাড়াতাড়ি না গেলে, কারণ ভোগ তো কাটা হয় তারপরে ভোগ বিতরণ করা হয়। তা দেখুন আজকে বুধবারের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি আমি। প্রত্যেক দিন আদ্যাপীঠ শেয়ার করি, তাই ভক্তবৃন্দ শেয়ার করুন। এই ভক্তবৃন্দ দেখুন সকলে। আর চলুন আজকে যেহেতু আমি একটু যাব, তাই আমার একটু তাড়া আছে, কারণ আমার মেয়ে খুব অস্থির হয়ে আছে। সে বলছে তাড়াতাড়ি এসো। আমার দিদিভাই অস্থির হয়ে আছে, সেও বলছে এসো। তাদের এত ভালো লাগে আমাকে, বলে খালি এসো আর এসো, ওরা আসবে না, শুধু বলে তুমি এসো তুমি এসো। তা যাই হোক, ছেলের অফিস আছে, ছেলের সাথেই বেরিয়ে পড়বো একবারে। তা চলুন, জয় মা। চলুন আপনাদের নিয়ে যাই। আর এই দাদা আমার খুব ভালোবাসেন। জয় মা। মন্দির এই যে এটা একটা বড় ভোগ। আর চলে এলাম প্রত্যেক দিনকার মতো। চলে সেই সময়টা, এই সময়টার জন্য অনেকে আমরা অপেক্ষা করে থাকি, তাই না? তা দেখুন চলে এসেছি। ঠাকুরের আসন, জল, নুন, লেবু, ঠাকুরের 1250 চালের ভোগ, সেদ্ধ চালের এটি প্রসাদ আর কি, ভোগ। তা দেখুন আপনারা দর্শন করুন।
ঠাকুরের এইটি 1250 চালের সেদ্ধ চালের ভোগ। আচ্ছা, এখানে দেখুন 5 রকম ভাজার মধ্যে কি আছে। 5 রকম ভাজার মধ্যে আছে পটল ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা। এটি হলো 5 রকম ভাজা আজকের। এখানে কিন্তু মুগের ডাল আছে আজকে, এখানে কিন্তু চচ্চড়ি আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে, আলু পোস্ত আছে। আচ্ছা, এখানে কিন্তু আমড়ার চাটনি, পুষ্পান্ন আছে। ঠাকুরের আজকের ভোগ, আজকে বুধবার, আজকের ভোগ 26 তারিখের ভোগ এটি। তা আপনারা সকলে দর্শন করুন। নিত্যদিন ভোগ আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং করাবো, তাই আজকের ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানে আছে মায়ের ভোগ। মায়ের ভোগ হচ্ছে 22.5 চালের, 22.5 চালের মায়ের ভোগ, সেদ্ধ চালের ভোগ। ওখানেও আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, এখানে মুগের ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, আমড়ার চাটনি, পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ, সেদ্ধ চালের ভোগ। আপনারা কিন্তু প্রত্যেক দিন ভোগ দর্শন করুন এইভাবে। এখানে কিন্তু রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ আপনারা জানেন, গোবিন্দভোগ চালের ভোগ 32.5 চালের। ওখানেও 2টি আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা যেমন প্রত্যেক দিন দেওয়া থাকে। এখানেও মুগের ডাল, এখানে চচ্চড়ি, এখানে আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, আমড়ার চাটনি, পুষ্পান্ন। এক এক দিন এক এক রকম চাটনি থাকে, আপনারা দেখেইছেন। কোনো দিন জলপাইয়ের চাটনি, কোনো দিন টমেটোর চাটনি, কোনো দিন আমড়ার চাটনি। আজকে কিন্তু আমড়ার চাটনি আছে। এই যে এখানে হোমযজ্ঞ হয়, সেই হোমযজ্ঞ কুণ্ডটি দেখালাম, দেবযানীদি কালকে বলেছিলেন, তাই প্রত্যেক দিন এটিও আমি দেখাবো, তাই সকলে দর্শন। এটি হচ্ছে আজকের ভোগ। আজকে বুধবার 26 তারিখ, 26/11 মানে 25, সেই ভোগ আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। আর সকলকে বলছি এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিনকার ভোগ প্রত্যেক দিন দর্শন করুন, ভোগ দর্শন করুন। তাই ঠাকুরের ভোগ, মায়ের ভোগ, রাধা মাধবের ভোগ, হোমযজ্ঞ।